এসেছিস, সঙ্গে সঙ্গে যে ভাঁড়েতে সুরাপান করেছিল সেই কলসিটাকে নিয়ে সঙ্গে সঙ্গে কি করলে নিতাই চাঁদের কপালে ভগবানের দাদার হরিনাম করতে গিয়ে যদি কপাল কাটে মা, তোমার আমার কি হবে? ভগবানের অংশে অবতার, ভালো করে তত্ত্বটা বুঝে নেবেন। অনেক হট্টিনট্টি শুনেছেন, এবার আস্তে আস্তে আসল কথাগুলো শুনুন। ভগবানের দাদা নিতাই চাঁদ তার কপালটা কেটে রক্ত ঝরছে। ভগবানের দাদার তার যদি কপাল কেটে রক্ত ঝরে, তোমার আমার তো ছাড় মা। কেন কপাল কাটলো? তার তো বদনে হরিনাম ছিল। একটু আগে আমার ভাই গেয়ে গেছে, কি বলল? হরিনামে নাকি শোলা ডুবে যায়, পাষাণ অর্থাৎ শিলা জলে ভাসে। হরিনামে বোবায় গায়, খোঁড়ায় নাচে। হরিনামে সমস্ত সর্বশান্তি সব অশান্তি দূর করে। এ নামে নাই কোনো চিন্তা, নামে কোনো নাই কোনো ভাবনা। এ তো চিন্তা ভাবনা বেড়ে যাবে। তোমার বাড়ির একটা ছেলের যদি কপাল কাটে একটা সাপে কামড়ায়, তোমার কি হবে মা? কীর্তন শোনা থাকবে এখানে? জল পড়ে থাক, চল ছেলেটা কপাল কেটে রক্ত ঝরছে, ছুটি। তাহলে যে ছেলেটার বদনে হরিনাম ছিল নিতাই চাঁদে, সে তো বলেছিল কি, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, ওরে জগা ওরে মাধা একবার হরি বল বল। সে তো হরিনামের দীপশিকা নিয়ে আজকে ডালা সাজিয়ে কীর্তন দিতে গিয়েছিল। তার কপালটা কাটলো কেন? তাই তত্ত্বদর্শী পদাবলিতে গাইছে, কি বলছে? ওগো মারিলে মার খেতে হয়, ওগো জানাই আছে চিরকাল, আজ কাঁদাচ্ছ পর ভেবে তুমি, নিজে বসে কাঁদেবে কাল। মারিলে মার খেতে হয়, ওগো জানাই আছে চিরকাল, আজ কাঁদাচ্ছ পরে ভেবে তুমি, নিজে বসে কাঁদবে কাল। ওগো মারিলে মার আমার খেতে হবে, ওগো জানাই আছে চিরকাল, আজ কাঁদাচ্ছ পর ভেবে তুমি, নিজে বসে কাঁদেবে কাল। ওগো মারিলে মার খেতে হয়, উলুধ্বনি হরিবল 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 হরিবল। জানাই আছে চিরকাল, আজ কাঁদাচ্ছ পরে কেঁদে, নিজ বসে কাঁদবে কাল। ওগো পাপে কোনদিন পাপে ছাড়বে না, ওগো পাপে কোনদিন, ওগো পাপে ছাড়ে না, ওগো পাপে কোনদিন পাপে ছাড়, ওই না মারিলে মা খেতে, ওই নাই আজকাল ধার্য পর ভেবে তুমি, মারিলে মার খেতে হবে, পাবে কোনদিন পাবে ছাড়ে না, ওগো মারিলে মার খেতে হবে, কোনদিন অন্যায় করিব না ওগো ভয়, মারিলে মার খেতে হবে, শঙ্কের ধ্বনি আর নিতাই গৌর ধ্বনি হরিব। মার খেতে হবে, আছে চিরকাল, মারিলে মার খেতে হবে, মারিলে মার খেতে হবে, ওগো আজ কাঁদাচ্ছ পরে ভেবে তুমি, নিজে বসে কাঁদবে কাল। আজ কাঁদাচ্ছ পরে ভেবে তুমি, নিজ বসে কাঁদবে কাল। অন্যায় করব না, জীবনে অন্যায় হতে দেব না। একাদশী ব্রত করব, নিষ্ঠাবানভাবে করব, দুমনে করব না। বার ব্রত করবেন, সব কিছু কিন্তু নিজে সৎ পথে থাকবেন।
তুমি যদি একবার মনে করো আমার ছেলে চাকরি পাক, দিদির ছেলে গোল্লায় যাক, একাদশী করে কোনো কাজ নাই, যতই তুমি হরিনাম করো মা, মনে পাপ, ক্রোধ, হিংসা এবং অন্যায় এবং তোমার অসৎ চিন্তা ভাবনা, ফল এবং তোমার মনে হিংসা ভাব, এসব কোনো কাজ হবে না। তাহলে সেই নিতাই চাঁদের মনে কি হিংসা ছিল? কিছু একটা ছিল তো। রক্ত ঝরিয়েছিল কার? লঙ্কেশ রাবণের বোন শূর্পণখার। সেখানটা একটু ছোট্ট করে বলে নি মা, বুঝতে পারবেন। জীবনে কোনোদিন এক মনে শুনবেন, কীর্তনটা হট্টিনট্টি চট্টি নয়, একদম ছোট জিনিস নয়, শাস্ত্র বহির্ভূত কথা বলা ঠিক নয়, ঠিকভাবে আস্বাদন করবেন মা। এখানে পিছনে অনেক জ্ঞানীগুণী ভক্ত আছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। আমি কানে শুনলাম এই বাসরে যিনি অন্নদান করেছেন তার বাড়ি আমাদের ওইদিকে বিষ্ণুপুর থানা নহাজারি। সেই নহাজারি পাঠকপাড়া না ভাবকপাড়া থেকে আজকের অন্নদান করতে এসেছেন কোথায়? একদম সুদূর সুন্দরবন অঞ্চলে। দেখুন সত্যিকারের দানব্রত বার এ সমস্ত বলে কয়ে হয় না মা। উনি দিচ্ছে বলে আমি দেবো, উনি করছে বলে না, এটা মন থেকে ভাব বহিঃপ্রকাশ হয়ে যায় যে কে কীভাবে যে পুণ্য অর্জন করবে, কে কীভাবে যে আজকে এই সমাজের বুক থেকে আজকে ভগবানের খাতা নাম লেখাবে, সে নিজে থেকেই সংকল্প করে ঠিক করে নেয় এটা আমি করব। কারোর দেখা দেখি চাষ লাগালাগি বাস অন্তত কীর্তন বাসর হয় না। আমি বারব্রত করব, আমি নিষ্ঠার সঙ্গে চলবো, আমি ধর্মের পথে চলবো, আমার কষ্ট হয় হোক। এমনি একটা কথা আছে মা, কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের কষ্ট বেশি কেন বলো তো? কলির জায়গা কোথায়? 5টা। কলির জায়গা কোথায় মা? 5টা। কলি বললো আমার সঙ্গে যারা বন্ধুত্ব করে, আমার সাথে যারা আত্মীয় করে তারা হু করে বড়লোক হয়ে যায়। আর ভগবান কৃষ্ণ বলেন আমার সাথে যারা বন্ধুত্ব করে তাদের গরিব থেকে গরিবতর হতে হয়। কলির 5 জায়গা বাবা, ভালো করে শোন। নারী, সুরা, জুয়া, সোনা, মিথ্যে কথা। এই হরিনামটা বাদ দিয়ে আমি যদি চুরি করা ধরি, 17-18 হাজার টাকা নাইট করে কি হবে? একটা যদি ওই এটিএমের মানে মেশিন ভাঙতে পারি তাহলে অর্থ আসলে তুমি বড় লোক। এই বড় লোকটা কিসের? রিপু ঠান্ডার জন্য সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা শুধু টাকা টাকা টাকা। সেই টাকা তোমার কাছে গেল ঠিকই, তুমি বড় লোক হলে তো কিন্তু তোমার ঘরে একটু শান্তি নাই। তাই ভগবান বললেন অট্টালিকা দেবো, বিছনা দেবো, কিন্তু ঘুমটা আমার দায়িত্বে। সেই বিছানায় তোর ঘুমটা আসবে কিনা সেটা আমার করুণায় আসবে। তাই টাকা থাকলেও তোর কোনোদিন শান্তি থাকবে না। শান্তি থাকবে না কেন? ওটা তুই লোককে ঠকিয়ে করেছিস। 3 রকমের জল মা, গঙ্গার জল মিষ্টি, আসে যায়, ওই জল কাজে লাগে। পুরীতে গেছেন, অনেক কথা শুনলেন, পুরী সমুদ্রের জল নোনা, সমুদ্রের ভর্তি জল, সেই জল কিন্তু কাজে লাগে না। 1 ঢোক থেকে 2 ঢোক খেলেই তোমার পেট ফুলে মারা যাবে। আর ওই বদ্ধ পুকুরের জল, যেখানে পোকা কিলবিল করছে, সেই পুকুরের জল খেলে তোমার অ্যান্টিবায়োটিক, তোমার শরীরে রোগ হয়ে তুমি কিন্তু মারা যাবে। তাই বদ্ধ পুকুরের জল যদি, ওটা কি টাকা নিয়ে পাঁজা করে শুয়ে থাকবো, ওইটা বদ্ধ পুকুরের জল, ওটা কোনো কাজে লাগবে না। সমুদ্রের জল অনেক টাকার মালিক, ওটা নোনা, তার কোনো দাম নাই, ওটা কোনো কাজে লাগবে না। কিন্তু আসে যায়, 10 টাকা রোজগার করলাম, 5 টাকা ভগবানকে দিলাম, 5 টাকা নিজের রিপু ধর্ম পালন করলাম, ছেলেপুলে নির্বাহ করলাম, আজকে ভগবানকে দিয়ে এই 5 টাকা যেটা খেলাম ওইটা হলো প্রেম। কেন? আত্মেন্দু প্রীতিচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দু প্রীতিচ্ছা ধরে প্রেম নাম। তুমি একটা বড় থলে নিয়েছো, বাজারে গেছো, আজকে তুমি বাজার করলে, ভগবান বলেন একটা ছোট থলেতে 2টো আপেল নে, ওই আপেলের থলেটা প্রেম আর বড় থলেটা কাম। কেন? ওটা তুমি খাবে, তোমার ছেলে খাবে, কামনা বাসনা পূর্ণ হবে, এটা হচ্ছে কাম। আর প্রেম ওই ছোট থলেতে যেটা 2টো আপেল, একটু সন্দেশ, একটু নকুলদানা, একটু চিনির গুঁড়ো, ভগবানকে দিয়ে সেবা, এর নাম হলো প্রেম। প্রেম প্রেম। তাই তুমি কামনা করো, বাসনা করো, সব কিছু করো, কিন্তু তার সাথে সাথে প্রেমটা রাখো। কেন? ভগবান বললেন কাম ছাড়া দেহ বাঁচে না, কামনা শূন্য কোনো দেহ তৈরি হয় না। কাম থাকা ভালো, কিন্তু সেই কামটাকে একটু ভগবতমুখী করে দাও, একটু ঘুরিয়ে দাও। দেহ মধ্যে আত্মা ধরি, দেহকানি রথ, ইন্দ্র হলে রথের অশ্ব, বিষয় চলার পথ, বুদ্ধি সেতা সারথি হইয়া মনকে লাগাম করি, ছোটায়স্য ছুটে চলে রথ, জনম জনম ধরি। মাগো, তোমার যে এই ইন্দ্রটাকে, দেহ রথটাকে টানতে টানতে আজকে 16টা ঘোড়া নিয়ে যাচ্ছে, সেই 16টা ঘোড়া কোন পথে যাবেন? বিষয়ে চলার পথে নয়, ধর্মের পথ। সেই ধর্মের পথে গেলে কুরুক্ষেত্রে যুদ্ধের মতো তুমি একদিন ওই পঞ্চপাণ্ডবদের মতো বিজয় লাভ করে স্বর্গে যাত্রা করবে। তাই কোনোদিন তুমি হিংসা করবে না, কারোর উপর কোনো ক্ষতি করবে না। নিতাই চাঁদ মেরেছিল কাকে? আজকের ওই শূর্পণখাকে। কিভাবে? একটু ছোট করে প্লটটা শুনে নিই। চলুন সত্যযুগে। যুগ কটা? 4টে। সত্য, ত্রেতা, দাপর, কলি। বারবার হচ্ছে, বারবার যাচ্ছে, বারবার আসছে। মায়েরা বসে পড়। সত্যযুগে আজকের একটা ক্যালেন্ডারে ছবি দেখেছো মা? সত্যযুগে কি ছিল? সংকর্ষণ সাপ, ক্ষীরোদ সমুদ্রে শুয়ে আছে সাপ, আর ওমা ফনা তুলে আছে 1000 ফনা বিশিষ্ট সাপ, আর তাতে শুয়ে আছে আমার নারায়ণ। এত সুন্দর সেবা দিয়েছে। সঙ্গে সঙ্গে নারায়ণ বললেন অনন্ত
তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট, তুমি আমার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নাও। যেই বলেছে বিষ্ণু সঙ্গে সঙ্গে অনন্ত বলছেন, প্রভু যদি আশীর্বাদ দিতেই হয় এই আশীর্বাদ দাও। তুমি যেখানে যাবে আমি সেখানে যাব, তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো, তোমার সেবা থেকে আমি যেন বঞ্চিত না হই, এই কৃপা করো দয়াময়। তুমি যেখানে থাকবে তোমাকে সেবা করে আমি যেন আজকের আমি যেন পৃথিবীর বুকে আমি সেবক রূপে জন্মগ্রহণ করতে পারি, আমি তোমার সেবা পূজা করে তোমার মন জয় করতে পারি, এই তোমার কাছে আমার প্রার্থনা। ও গো দয়াময়, আমায় এই আশীর্বাদ করো প্রভু, আমি যেন তোমার সেবা পূজা করে, তোমার সেবা পূজা করে আমি যেন ধন্য। ভগবান বিষ্ণু আশীর্বাদ দিলেন সাপকে, শেষনাগ সংকর্ষণ, দেহ পাল্টালো, হলো কে? ভগবান বিষ্ণু দেহ পাল্টালো, হলো কে? এ বোনটি আমার, কে হলো? সত্যযুগে কি রূপ ছিল ভগবানের? নারায়ণ। ত্রেতাযুগ কি হলো? মর্যাদা পুরুষোত্তম রাম। রাম কার ছেলে? দশরথের ছেলে। তার মায়ের নাম কি? কৌশল্যা। তাহলে সাপ যে হলো ভগবানের ভাই, ভাইটার নাম কি? লক্ষ্মণ। লক্ষ্মণ কার ছেলে? ছোট রানী। ছোট রানীকে কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। সুমিত্রার ছেলে হচ্ছে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন, দিদির ছেলে রাম। আর কৈকেয়ী হলো মেজ ছেলে অর্থাৎ ভরত, মেজ রানীর আজকের ভরত। এই ভরত পরবর্তী জন্মে কে হয়েছিল বাবা? কথা বলবেন না, কে হয়েছিল মা? কথা বলছো বস বড্ড বেশি। কে হয়েছিল ভরত? রামচন্দ্রের জুতো মাথায় করে এনে অযোধ্যাতে সেবা করেছিল বলে রামচন্দ্র চোখের জল দিয়ে বলেছিল, তুই আজকের এ বাজারে এই যুগে আমার ভাই হয়ে যে আমার খরম বইলি, পরবর্তী যুগে আমি তোর কি কি বলতে পারবেন? আমি তোর বন্ধু হয়ে তোর চরণ সেবা করব, তোর পাটা ধুয়ে দেবো। বলো তো কে? ভরত দেহ পাল্টে হয়েছিল সুদামা। দ্বারকারে যখন কৃষ্ণ হলো রাজা, তখন সুদামাকে পা সেবা করে, পদ সেবা করে সেই ঋণটা শোধ করেছিল। ভগবান বলেন, আমি ভক্তের কাছে ঋণী থাকি না, আমাকে দিলে আমি ফেরত দিই। তাই মাগো, এই যে অন্নদান করেছেন তিনি ফেরত পাবেন অতীব নিশ্চিত। তাই আজকের এই সত্যযুগে যিনি ছিলেন নারায়ণ, দেহ পাল্টে হলো রাম, আর যিনি ছিলেন সাপ সংকর্ষণ, দেহ পাল্টে হলো লক্ষ্মণ ঠাকুর। সেই লক্ষ্মণ রাম বনবাসে যাচ্ছে। এই বাচ্চাটাকে একটু স্থির করান, বাচ্চাটাকে বলটাকে নিয়ে একদম স্থির করান। সেই লক্ষ্মণ এবং রাম সীতা ছুটতে ছুটতে চলে যাচ্ছে। এইবার মায়েদের ভালো লাগবে, সীতা কিন্তু একটা গোপনেতে কি নিয়ে যাচ্ছে। মায়েরা যদি বন্ধুর বাড়ি যান, ছোট্ট একটা গীতা রাখবেন, ভাগবত রাখবেন, কাছে রাখবেন, দেখবেন বিপদ সব কেটে যাবে। সেই সীতা নিজের অলঙ্কারগুলো গলিয়ে ছোট্ট একটা মূর্তি, সেই মূর্তিটা কি? নারায়ণের মূর্তি নিয়ে হৃদয় মাঝে রেখেছে। এখানে রেখেছে কেন? এখানটা একটু হাত দিয়ে দেখো, ঢিপ 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 ঢিপ। ভগবান বলল, তুই ঘুমাস, আমি ঘুমাই না। তুই কাজে যাস, আমি তোর সাথে থাকি। তুই চাকরিতে যাস, তোর সাথে আমি থাকি। তুই সবসময় তুই কাজ করি তোর রিপোর্ট আনবার জন্য, কিন্তু তোর রক্ষা হিসাবে আমি সবসময় পাহারা দিই। সারাদিনই খেটে খুঁটে এসে তুই ভাত তরকারি খেয়ে তুই ঘুমাস। ভগবান বললেন, আমার ঘুম নেই, আমি যদি ঘুমিয়ে পড়ি তো সারা জীবনের মতো ঘুম ভাঙবে না, একেবারে ঘুমিয়ে পড়বি। তাই ভগবান বললেন, এখানে তিনি জীবাত্মা রূপে আছে। এই যে এখানটা একটু হাত দিন, ঠিপ 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 ঠিপ। তাই সীতা এখানটা একটা ওই বিষ্ণুকে বেঁধে নিয়ে যাচ্ছে। সেই গানটা কেমন আস্বাদন করুন। হরিবল হরিবল। মায়েরা একটা গান করেন, কি গান? আসুন উলুদ ধরি। হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমার হিদ মাঝারে। উলুদ ধরি হরিবল। হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, হিদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, মুখ্য মাঝে রাখবো, ছেড়ে দেব না, হিদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে ও গো ঠাকুর আর তো পাবো, তোমায় ছেড়ে দিলে, তোমায় ছেড়ে দিলে ও গো ঠাকুর আর তো পাবো না। তোমার ছেড়ে দিলে ও গো প্রভু আর তো পাবো না। না না তোমায় না 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 না, আমি ছেড়ে দেব না, ঈদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় ঈদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা, মণিজনার মন চোরা, তুমি ভুবন মোহন গোরা। উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। মণিগণের মনোহরা,
মন মোহন ধরা তুমি মনি জনার মন চলা তোমার নয়নেতে নয়ন দিয়ে আর ফিরাবো না 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 ছেড়ে দেব না ঈদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না দুঃখ মাঝে নিতাই গৌর হরি 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 রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। এখানে বেঁধে নিয়েছে ভগবানকে, কে? সীতা। এই মা বস। সীতা ভগবানকে বেঁধে নিয়ে গোপনেতে চলেছে কার সাথে? স্বামীর সাথে। বলো তো সীতার বাপের নাম কি? রাজর্ষি শিরোদ্দর জনক। সেই জনক পেয়েছে সীতাকে কোত্থেকে? হাল চষতে চষতে। তাহলে তুমি আমি কাল থেকে হাল চষলে সীতাকে পাবো তো না? কি? চোখের জলে ভক্তির লাঙল, বৈরাগ্যের ফাল, আর যদি একাগ্রতা ঠিক থাকে ভগবান ওই সীতা পাঠিয়ে দেবে ঘরে। তুমি লক্ষ্মীকে পাবে, তোমার ঘর থেকে টাকার অভাব কোনোদিন হবে না। 12 বছর বয়স পর্যন্ত অনাবৃষ্টি ছিল, রাজত্বে বৃষ্টি ছিল না। প্রজারা খেতে পায় না, হাহাকার করে কাঁদছে। ধরিত্রী জনকের স্ত্রীর নাম ছিল সুনয়না। সুনয়না কাঁদছে, জনক রাজা কাঁদছে। 12 বছর প্রজারা খেতে পায় না। চোখের জলে দাম দিতে একাগ্র চিত্তে ভূমিকে কর্ষণ করেছিল। লক্ষ্মী এলো, ভূমিজা কন্যা, পৃথিবীর মেয়ে ছিল এই সীতা। ভক্তির লাঙল, বৈরাগ্যের ফাল, আর চোখের জলে দাম দিতে সীতা জনকের কাছে এলো। যেদিন থেকে সীতা কোলে এলো সেদিন থেকে বৃষ্টি নেমে আসলো, আর বৃষ্টির জন্য প্রতিটা সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবীর বুকে। সেই সীতাকে মনের মতো মানুষ করেছিল এই জনক। ত্রেতা যুগে জনকের মতো রাজা ছিল না, এত জ্ঞানী। সেই জনক সীতাকে মানুষ করে পাঠাচ্ছে রামচন্দ্রের সাথে, পূর্ণ মর্যাদা পুরুষোত্তম রামের সাথে বিবাহ দিল। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আজকের স্বামী যখন বনবাসী হচ্ছে তখন সীতাও সেজে নিয়ে যাচ্ছে। রামচন্দ্র বলছে, সীতা তোমার বনবাসে মানায় না। ছি স্বামী, ছি, তুমি যদি বনবাসী হও আমি রাজপ্রাসাদে রাজভোগ খেতে পারি না। ওগো স্বামী, আমিও যাব। 3 জন চলে গেল, শটে বলছি। 3 জন চলে গিয়ে পঞ্চবটির বনে, পঞ্চবটির বনে যখন গেছে, লঙ্কেশ রাবণের কানে গেছে। 2টো সাধু আছে, একটা সাধুনী আছে, অর্থাৎ সীতা। 2টো সাধু কে কে? রাম এবং লক্ষ্মণ। সেদিন যেদিন ঘটনাটা ঘটেছে ভালো করে শুনবেন। পাতার কুঁড়ে ঘর করে, মায়েরা এইদিকে কানটা রাখবেন। 3 জায়গা ভগবানকে পাবেন। কোথায় কোথায়? যাদের বাড়ি তুলসী গাছ আছে সেখানে ভগবান আছে। 1, যেখানে পদ্মের সরোবর মানে পদ্ম ফুল ফোটে যে বাগানে কিংবা সরোবরে পুকুরে, তার আশেপাশে ভগবান আছে। বাচ্চাটাকে সরে যেতে বলো। আর 3 হচ্ছে যেখানে হরিনাম কীর্তন হয়, যেখানে ভাগবত কথা হয়, যেখানে গীতার কথা হয়, সেখানে ভগবান থাকেন। এই 3টে জায়গায় সীতা চিন্তা করেছে, স্বামী সামনে একটা পদ্মের সরোবর, এখানে ভগবানকে প্রতিটা একটা দিন একটা একটা করে পদ্ম ফুল দিয়ে আমি সেবা দেব। এই বলে সীতা স্বামীর কাছ থেকে চেয়ে নিয়েছে একটা পাতার কুঁড়ে ঘর। পাতার কুঁড়ে ঘরটা মনোযোগ সহকারে করার পরে সীতার বুকের মধ্যে কি ছিল? সেই মূর্তি। সেই মূর্তিটাকে বেদির ওপরে রেখে চোখের জলে একটা পদ্মফুল তুলতে গিয়েছে, কিন্তু সেদিন পদ্মফুল তুলতে পারেনি। সীতা তাড়াতাড়ি করে ফিরে এসেছে। ফিরে এসে স্বামী গেছে স্নানে, রামচন্দ্র স্নানে গেছে, লক্ষ্মণ তীরে ধার দিচ্ছে, কারণ এখানে জঙ্গলে আছে অজস্র জন্তু জানোয়ার। যদি বৌদিকে অ্যাটাক করে এবং আমার দাদাকে যদি অমঙ্গল হয়ে যায় তাহলে এই তীর ধনুক দিয়ে তাকে বধ করব। ঠিক সেই সময় শূর্পণখা, এই শূর্পণখার হাতে কি মা? সুন্দর সুন্দর নখ, যে শরীর একবার টাচ করবে সে কিন্তু বলহরি হয়ে যাবে। সেই শূর্পণখাকে পাঠাচ্ছে কে? লঙ্কেশ রাবণ। লঙ্কেশ রাবণ যখন বলল, ভগ্নী যা, ঠিক আছে, কিন্তু এই শূর্পণখার বিবাহ হয়েছিল আগে একটা ছেলের সাথে। সেই ছেলেটার নাম কি বাবা? বিদ্যুৎ জীবা।
বিদ্যুতের মতো জীব বের করে তার মানুষ মারতে পারত বলে সেই লঙ্কেশ রাবণ শোনার পরে যখন বুঝেছে ছল চাতুরি করে আমার ভগ্নীকে বিয়ে করেছে সোনার লঙ্কাকে দখল করবে বলে, সেই সময় লঙ্কেশ রাবণ রেগে গিয়ে নিজের বোনের সামনে ভগ্নিপতিকে চুলের মুঠি ধরে একদম তলোয়ার দিয়ে গাচাং ঘাচ। স্বামী যখন মারা গেল, শূর্পণখার বর যখন মারা গেল, মা একদম গোদা বাংলা বসে বলছি, শূর্পণখার বরকে যখন লঙ্কেশ রাবণ মেরে দিল, তখন স্বামীহীন অর্থাৎ শাঁখা সিঁদুরবিহীন ওই শূর্পণখা কাঁদছে। তখন লঙ্কেশ রাবণ বলেছিল, বোনটি আমার, তুই কাঁদিস না, তোকে আবার বিয়ে দেবো, যে পুরুষকে তোর চয়েস হবে সেই পুরুষের সাথে তোকে বিয়ে দেবো, আমার নাম লঙ্কেশ রাবণ, আমি তোর সামনে কথা দিলাম। তাহলে যে পুরুষকে নয়নে ধরবে তার সাথে বিয়ে হবে, এটা সে জানে। এইভাবে দেখতে আসছে কোথায়, দাদার কথা, পঞ্চবটির বনে দুটো সাধু এসেছে, সঙ্গে আছে একটা স্ত্রী সাধুনী, দেখি তো কেমন। এই বলে সীতা একদম একটা ভজন করছে। সেই ভজনটা কেমন, আজকে পদ্মফুল তুলতে পারিনি প্রভু, কিন্তু আমার ব্যতরূপ পদ্মফুল তোমার চরণে আমি দিলাম। আমার পূজার থালায় আছে আমার প্রভু ব্যথার শত দল, এই পূজার থালা আছে আমার প্রভু ব্যথার শত দল। এই পূজার থালায় আছে আমার ব্যথার শত দল, এই পূজার থালা আছে আমার প্রভু ব্যথার শত দল। হে দেবতা তুমি রাখো সেথা, ও গো হে দেবতা রাখো সেথা, প্রভু তোমার চরণ তো ব্যথার শত দল। এই পূজার থালা আছে আমার ব্যথার শত দল, এই পূজার থালা আছে আমার ব্যথার শত দল। পঞ্চবটির বনে সীতা গান করছে, কার নিবেদনে কুসুম সহ তুমি লহ হে না, তুমি আমায় লহ, প্রভু গো নিবেদনে কুসুম সহ লহ হে না, আমায় লহ। প্রভু তুমি যে আগুনে আমায় দহ, প্রভু গো তুমি যে আগুনে আমায় দহ, সেই আগুনেতে বলে আরতি দি আমি করেছি উজ্জ্বল, ব্যথার শত দল। এই পূজার থালা আছে আমার ব্যথার শত দল, এই পূজার থালা আছে আমার ব্যথার শত দল, এই পূজার থালা আছে আমার প্রভু ব্যথার শত দল। নির্জন বনের মধ্যে একটা হাত্তা দিলে 10টা পাওয়া যায় না মা, প্রতিধ্বনি হয়, ঠিক সেই রকম প্রতিধ্বনি হয়ে কীর্তনটা ভজনটা আস্তে আস্তে শূর্পণখার কানে গেছে। শূর্পণখা সেই জঙ্গলের মধ্যে সেই ভজনের কুটিরটা লক্ষ্য করে গিয়ে দেখছে একটা ছেলে অতীব সুন্দর বসে আছে, ভেতরে কে আছে সীতা তাকে দেখতে পায় না, তার পাশে রামচন্দ্র স্নানে গেছে তাকে দেখতে পায় না, প্রথমটা দেই দেখেছে সঙ্গে সঙ্গে নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মিল পি, তাহাতে জন্মিল পি। আপনার নাম? আমার নাম লক্ষণ ঠাকুর। হে দেবী আপনার নাম? আমার নাম শূর্পণখা। দাদার নাম লঙ্কেশ রাবণ। দেখতে এসেছি আপনারা কজন আছেন? আমি আছি, আমার দাদা আছে এবং আমার বৌদি আছে। বৌদি ভেতরে পূজা করছে, দাদা গেছে স্নানে। সঙ্গে সঙ্গে শূর্পণখা বলে উঠেছে, আপনাকে আমার মনে ধরেছে, আপনাকে আমি বিবাহ করব। কারণ টাকা যার যোদ্ধার, দাদার অনেক সোনার লঙ্কা,
অনেক টাকার মালিক। দাদা বলেছে দ্বিতীয়বার তোকে বিয়ে দেবো, যে পুরুষের সাথে তোর মনে ধরবে তার সাথেই তোর বিয়ে দেবো। কারণ লঙ্কেশ রাবণের ক্ষমতা অনেক মা, কারণ ত্রিকালজ্ঞ বীর এবং সে ওমা ইন্দ্র কেতু রাহুকে সমস্ত পিঞ্জারা বন্দি করে রাখতে পারে। যার আমার 60,000 বউ আছে, যার আমার নাতি এবং ছেলেপুলে অনেক, তার টাকা যার আছে তার কি হরিবল হরিবল অহংকার কম? সেই জন্যে হরিবল বললে আমার দাদা বলেছে যার নয়নে ধরবে তোর তার সাথে বিয়ে দেবো। তোমার আমার অনেক ভালো লেগেছে। হে লক্ষণ ছোট ঠাকুর, তোমাকে আমি বিবাহ করে খুশি হতে চাই, সুখী হতে চাই। তুমি আমাকে বিবাহ করো, গ্রহণ করো, দূর হয়ে যা শয়তানি। বিয়ে করো, দূর হয়ে যা শয়তানি। বিয়ে করো, দূর। দুবার বলে তিনবারের মতো যখন শুনলো না, পাশে ছিল ধনুক, হাতে ছিল তীর, পাশে ছিল ধনুক, তীর ধনুকটা যোজনা করে সেই সুন্দর নাকটা কি করলো, তীর চালাতে সুন্দর নাকটা কেটে পড়ে গেল। সেই জায়গাটার নাম কি হলো? নাসিক। হরিবল সেই নাসিকে নাকটা কেটে পড়লো। পড়ার পরে সঙ্গে সঙ্গে কি করছে হরিবল, বাঁচাও বাঁচা করে কার রক্ত ঝরলো? শূর্পণখার রক্ত যেই ঝরেছে সঙ্গে সঙ্গে ছুটছে, ছুটতে ছুটতে গিয়ে রামচন্দ্রের গায়ে সপাটে গিয়ে ধাক্কা মেরেছে। রামচন্দ্র স্নান করে আসছিল, কিছুই জানে না। দেবী তোমার নাক, বলে তোমার ভাই কেটেছে। তুমি কে? আমি হলাম শূর্পণখা, তোমার ভাই আমার নাকটা কেটে রক্ত ঝরিয়েছে। তা তোমার ভাই যখন বিয়ে করেন নাক কাটা অবস্থা, তুমি আমাকে বিয়ে করো? ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রাম বললেন, হে দেবী তোমাকে আমি বিবাহ করব ঠিকই, তবে এ যুগে নয়, পরবর্তী যুগে আমি হব কৃষ্ণ, তুমি হবে কুবজা, তোমার পিঠে একটা কুঁজ থাকবে। একটা রাতের জন্য পর্ণকুটিরে বৃন্দাবনে তুমি আমার কাছে আসবে, তোমার ওই পিঠে আমি স্পর্শ করব, কুঁজটা ভালো হয়ে গিয়ে লক্ষ্মী প্রতিমার মতো দেখতে সুন্দরী হবে। সেই রাতটাই তোমার, এবং সেই রাতটা আমি তোমাকে সমস্ত সব কিছু দান করব, আমি কথা দিলাম। সঙ্গে সঙ্গে কুবজা কাঁদতে কাঁদতে বলছেন, শূর্পণখা কাঁদতে কাঁদতে বলছে আমার পরবর্তী জীবনটা কি হবে? বলে পরবর্তী জীবনটা তুমি পুরী ধামে গিয়ে কাশী মিশ্র নাম নিয়ে গম্ভীরার মালিক হয়ে সেখানে 18টা বছর লীলা করব, আমি তোমায় কথা দিলাম। এই বলে সেই কুবজা অর্থাৎ শূর্পণখা আশ্বস্ত হলো, কিন্তু নাকটা তার কেটেছে, যে তার তো শাস্তি চাই। সঙ্গে সঙ্গে নিয়ে গেল, ভাই দাদা এর নাক কেটেছিস? হ্যাঁ। বলে কেন? বলে বিয়ে করতে চায়। বলে একটা মেয়ে একটা ছেলেকে বলতেই পারে আমি তোমায় ভালোবাসি, তা বলে তুই নাকটা কাটবি? আমি তোকে অভিশাপ দিচ্ছি, শোন, যে মানুষটা তুই রক্ত ঝরিয়েছিস, এই মানুষটা পরবর্তী যুগে ক্রোধ আর হিংসা থেকে দুটো দৈত্য জন্মগ্রহণ হবে। সেই দুটো দৈত্যর নাম হবে জগাই আর মাদাই। তোর বদনেতে হরিনাম থাকবে। যেহেতু তুই রক্ত ঝরিয়েছিস, শোন আমি তো অভিশাপ দিলাম, তুই সেদিন আমার হবি আমার দাদা, নিতাই হবে তোর নাম আগত কলিযুগে। তুই ঘরে ঘরে হরিনাম দিবি, কিন্তু দক্ষিণ দিশা যেদিন হরিনাম দিতে যাবি সেদিন তোর কপালে ওই ভাঁড় ছুঁড়ে দিয়ে তোর কপাল থেকে রক্ত ঝরবে। কেন? মারিলে মার খেতে হয়, জানা আছে চিরকাল। আজ কাঁদাচ্ছ, পর ভেবে তুমি নিজে বসে কাঁদবে কাল। এতক্ষণ বকবক করলাম কেন? তুমি একাদশীর ব্রত করছো, হরিনাম শুনছো, কিন্তু তোমার মনে থেকেও হিংসা যায় না। হিংসা যদি তোমার না যায়, নিতাই চাঁদের মতো তুমি যতই হরিনাম করো না কেন, তোমার কিন্তু কপাল থেকে রক্ত ঝরবে ঝরবে। তাই ভগবান তোমার জন্য এনেছে কি? আছে কি? আমার আছে, উঠে পড়ো, আছে হরিনামের নৌকাখানি। উলুধ্বনি উলুধ্বনি হরিবল হরিবল। ওরে পাগল মন, ওরে পাগল উলুধ্বনি হরিবল হরিবল। পাগল মনে আমার, ওরে পাগল মন রে আছে হরি নামের, আছে হরি 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 না। নৌকা খানি আমার শ্রীগুরু কান্ডারি, আছে হরি নামে ওগো নৌকা খানি, আমার শ্রীগুরু কান্ডারি। ওগো সংকীর্তন এই হরি, আমার সংকীর্তন। মা একদম সামনে এসে বসে পড়ো তো লাঠি হাতে,
দেখি আজকে কিছু দিতে পারি কিনা। একদম সামনে এসে বস। ওগো সংকীর্তন আমার আছে সংকীর্তন, ওগো ক্যারল দুবাহু পসারি আছে আর সংকীর্তনের কেরুয়ালা দুবাহু পসারে। বলে কে কে যাবি পরপারে, বলে কে কে যাবি পরপারে, বলে আইকে যাবি ভব পারে, বলে আইকে যাবি ভব পারে। ওই রে পারের করি তোদের লাগবে না ভাই। বলে কে কে যাবি পরপারে, বলে পারের করি তোদের লাগবে না রে, আইকে যাবি পরপারে। ধন্য ধন্য কলি ওই না কে কে যাবি পর, আইকে যাবি ভব পারে। ধন্য ধন্য কলি যুগ আইকে যাবি ভব পারে। আজ নিতাই চাঁদ ডাক দিয়েছে, আইকে যাবি ভব পারে। দয়াল নিতাই কে বলে আইকে যাবি ভব। ওই না চাইরে ভাবের নিতাই গৌর হরি 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 ভব পারে। দয়াল নিতাই কে বলে আইকে যাবি ভব পারে। সংকীর্তনের কেরোয়াল ওগো দুবাহু পছারি আছে সংকীর্তনের কেরোয়াল দুবাহু পছারি। হিংসা করব না, মারপিট করব না, খলমি করব না, এটা জানলাম প্রথম। বার করো, ব্রত করো, নিজে মনের মধ্যে শান্ত থাকবে, মনের ভাবটা যেন নরম থাকে। কোনোদিন হিংসা দিয়ে হরিনাম হয় না, মনে থাকবে। ঠিক আছে, তাহলে ভগবান তুমি যে এনেছো এখানে কীর্তন শুনতে এসেছেন বাবা, কেউ অটো এসেছেন, কেউ টোটো এসেছেন, কেউ বাইকে এসেছেন, কেউ পদব্রজে হেঁটে এসেছেন। একটা মাধ্যম ছাড়া আসা গেছে না, কেউ তো তোমাকে পাঁজা করে আনিনি, তুলে আনিনি, তাহলে একটা মাধ্যম চাই। তা প্রভু আমরা যে সংসার নামক এই কারাগারে পড়ে আছি, দুর্গন্ধ পাঁকে পড়ে আছি, তা তুমি কিছু একটা যানবাহন এনেছে যে পার থেকে ওপারে যাবো? বলে হ্যাঁ আছে। বলে কি আছে? হরিনামের নৌকাখানি, সামনে নদী, তাই তো? নদী তো সামনে নদী দিয়ে, বা সন্ধ্যা সামনে নদী দিয়ে যদি একটা কাঠের নৌকা খড় ভর্তি থাকে, ভাই কিসের নৌকা? খড় থাকলে খড়ের নৌকা, সোনা থাকলে সোনার নৌকা। ওমা এদিকে তাকাও, তুলো থাকলে তুলোর নৌকা, চিনি থাকলে চিনির নৌকা। নৌকাটা কাঠের, আছে কি ভর্তি? হরিনাম। তাই বলছে আছে হরিনামের নৌকাখানি শিগুরু কাণ্ডার। এবার নৌকাটা বানানো যাক। নৌকাটা কি আছে? বলে 16টা কাঠ আছে। 16টা কাঠ কি? তোমার দেহটা একটা নৌকা। ভালো করে শুনবেন মা, একটু তত্ত্ব দিয়ে কীর্তন করি। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, হস্তপদে বাক্পায়ু, উপস্থ, চক্ষু, কর্ণাসিকা, জিহ্বা, ত্বক। এই 16টা কাঠ দিয়ে তুমি নৌকাটা বানাও। এই ওট খোকা, এইদিকে ওট খোকা, এইদিকে। আচ্ছা এই যে শিকলটা বাজছে, তোমরা জানো যে বাড়িতে শিকল থাকে সেটা একটা বৃন্দাবন। কেন? এই শিকলের মাটিটা কার জানো? ছোট করে বুঝিয়ে দিই মা। এদিকে এই যে ছোট তালা, এটা কালো রং, দেখছো কালো রং, এটা কৃষ্ণ। বাচ্চাগুলোকে একটু চুপ করাও, তত্ত্বটা বুঝতে পারবে না। বাচ্চাগুলোকে এই যে আইসক্রিম খাচ্ছে, ওই যে চুষে চুষে, ওইটাকে একটু ওস্তাদটাকে। এটা দেখো বাঁতালা। বাঁতালা কি আছে মা? একটু বড় কৃষ্ণ, ছোট, এদিকে এটা রাধা। আচ্ছা কৃষ্ণের রং কালো, রাধা রংটা কি? যে শিল্পী তৈরি করেছেন, যে কারিগর তৈরি করেছেন, তিনি এদিকেও কালো এদিকেও কালো করতে পারতো, কিন্তু না, এদিকে কৃষ্ণ কালো, এদিকে রাধা গেরুয়া, মানে সোনার রং। তাহলে কৃষ্ণ এবং রাধা, ডানতালাটা কৃষ্ণ, বাঁতালাটা রাধা। তাহলে যে বাড়িতে রাধা কৃষ্ণ থাকে সেখানে বৃন্দাবন হতে আর বাকি থাকবে? এই কৃষ্ণ এবং রাধার মধ্যে যোগাযোগ রেখেছে একটা ফিতে, এই ফিতেটাকে যোগেশ্বরী যোগমায়া। তাহলে যোগেশ্বরী যোগমায়া যোগাযোগ রেখেছে কৃষ্ণ এবং রাধার মধ্যে, একদম সম্পর্ক একদম কাছে করে দিয়েছে। বাবা আপনারা জানেন যে কোনো লীলা করতে গেলে যোগেশ্বরী যোগমায়ার করুণা ছাড়া লীলা হয় না। তাই রাধাকৃষ্ণের সর্বদাই সমন্বয় ঘটিয়ে চলেছে রাধাকৃষ্ণের এই যোগমায়া। এবার এদিকে আপনারা যে জন্যে বলতে এসেছি, এদিকে কটা তালা আছে? একটা তালা। এই তালা ছোট কটা? 8টা। এই যে রাধারানী এইদিকে ছোট কটা? 8টা। 8 আর 8 কত হলো? 16। আর এই যে টানটা দেওয়া আছে এটা হচ্ছে 32টা।
তাহলে কলিযুগের পারাপারের যে নৌকাটা বসে পড়, সেই নৌকাটা কি 16টা কাঠ, 16টা কাঠের মধ্যে এবার আস্তে আস্তে সেগুলো টুকরো করা হয়েছে। টুকরোটা কথা 32টা। সেই 32টা কাঠ একটা একটা পেরেক দিয়ে ধুনো দিয়ে আটকানো হয়েছে। কেন? যাতে ডুবে না যায়। কোথায় ডুববে? সংসার নামক এই খরস্রোতা নদী। এই সংসার নামক খরস্রোতা নদীতে কি আছে? হাঙর আছে, কুমির আছে, ভয়ঙ্কর মাছ আছে, পড়লেই খেয়ে নেবে। সেই খরস্রোতা নদীর ভয়ঙ্কর মাছকে বড় ছেলে, ছোট ছেলে বলো, তোমার সংসার তোমাকে ছাড়ছে? ছেলে বলছে মাইনে দাও, তা নাহলে তোমাকে মা বলতে পারবো না। বড় খোকা বলছে চাকরি করেছি, 12,000 টাকা মাইনে পেয়েছি, মাস মাইনে দিতে পারবো না মা, একটু ম্যানেজ করে নাও। ছেলে, নাতি, নাতনি, সংসার আপনার হাঙর কুমিরের মতো তরি দিয়েছে নৌকা কাঠের। তাতে কি আছে? 16টা কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য দিয়ে, চোখের জল, ভক্তি দিয়ে যদি তুমি এই নৌকা একবার উঠতে পারো, নিতাই চাঁদ বললে তাকে আমি নিয়ে চলে যাব। কি করে নেব? আছে হরিনামের নৌকা। এই নৌকায় সব হরিনাম ভর্তি। সেই হরিনামটা কি? আসুন সবাই মিলে হরে কৃষ্ণ। এই যে 16টা কাঠ কি কি? 4টে কৃষ্ণ, 4টে রাম, 8টা হরি। এদিকে তাকামা, কটা কৃষ্ণ? 4টে কৃষ্ণ। কটা হরে? 8টা হরে। কটা রাম? 4টে রাম। তাহলে 4 4 8 আর 8টা, এই হলো 32টা অক্ষর আর 16টা নাম। তাহলে 32 অক্ষর 16টা নাম। তাহলে 16টা নাম কি কি? প্রথম কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম গোবিন্দ, দ্বিতীয় কৃষ্ণ বাসুদেব, তৃতীয় কৃষ্ণ জগন্নাথ, চতুর্থ কৃষ্ণ বলভদ্র। এই হলো 4টে কৃষ্ণ, 4টে নাম। প্রথম নাম প্রেমময়ী রাধারানী, দ্বিতীয় নাম লক্ষ্মী দেবী, তৃতীয় নাম সরস্বতী, চতুর্থ নাম সুভদ্রা। এই 4 4 8 আর 8টা 8টা 16টা। আর 16টা 8টা এখনো বলিনি, বলবো। প্রথম হরে চন্দ্রাবলী, দ্বিতীয় হরে রাধারানী, তৃতীয় হরে সুবাসিনী, চতুর্থ হরে সিংহাসন, পঞ্চম হরে শেষদেব, ষষ্ঠ হরে সুদর্শন, সপ্তম হরে সাবিত্রী, অষ্টম হরে রেবতী। এই যে 8টা 8টা 16টা নাম, 32টা অক্ষর, একটা নৌকা বানিয়ে প্রত্যেকে নিতাই চাঁদ ডাকলো, তোরা সংসার নামক এই নদীতে যাতে ডুবে মরতে না চাস, আয় তোরা আমার কাছে, আমি তোদেরকে পরপারে নিয়ে যাব। কি আছে? হরি নামের নৌকাখানি। ওরে শ্রী গুরু তারি আছে হরি নামের নৌকাখানি, আর হরি নামের নৌকাখানি আমার শিগর আমার শিগুরু কাল আরে হরে নামের নৌকা খানে শিগুরু কান্ডারে আমার অদিম ঘাটে খেয়াব আই খেয়ে যাবি রে আরে হরি নামের নৌকা খানে আমার শিগুরু কান্ডারে আরে অদিমে ঘাটে আমার শিগুরু আয়া 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 আরে আছে হরি নামের ওগো নৌকাখানি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা মা, রাম না রাম? 16টা নাম, 32টা অক্ষর, এইটা হলো নৌকা। এর ওপরে ওঠো, তোমাকে তত্তর করে আজকে নিয়ে যাবে এপার থেকে ওপারে। সেখানে শান্তিময় ধাম, সেখানে কোনো দুঃখ নাই, সেখানে কোনো অর্থের যোগানের অভাব নাই, সেখানে কোনো অসুবিধা নাই। সেটা কোথায়? ভগবানের চরণ। সেই চরণে তুমি আমি এসেছি যাবার জন্যে। যত লাতালাতি মা জীবিত থাকাকালীন দেখে নেবো, কেটে ফেলবো, মেরে ফেলবো। শ্মশানে কিন্তু সব এক জায়গায়। একটা ভিখারি সেও লাইন দিচ্ছে, একটা রাজার ছেলে সেও লাইন দিচ্ছে। ওই শ্মশানে মিলেমিশে একাকার। বলছে তুইও যা এক মুঠি ছাই, আমি রিক্সা চালাই, তুই রাজার ছেলে, তুই মরলে আমি যা, তুইও তাই। লাতালাতি শুধু এই সংসারে। তাই বলছে সংসার নামক শান্তি এই সাগর থেকে তোরা যদি মুক্তি পেতে চাস, উঠে পড় এই হরিনামের নৌকা।
সেই হরিনামে নৌকা উঠেছিল কে? আজকে লীলা। উঠবো কেন? আজকে লীলা। যাব কি করে? আজকে লীলা। আসুন সবাই মিলে একটু আস্বাদন করে নিই। তাহলে হিংসা রাখবো না, ক্রোধ রাখবো না, অভিমান রাখবো না, পরের দিকে তাকাবো না, নিজে যেটুকু আছে সেটুকু আমার সব কিছু, এই বলে সেই চিন্তার মধ্যে দিয়ে আজকে যাব। সেটা কোথায়? যেখানে কীর্তন সেটাই বৃন্দাবন, একদম কলকাতাতে কাছাকাছি, বেশি দূর নয়। আজকে দুটি মা বলতে কে কে? ওই মায়ের মতো দুটি মা, তারা গাইছে কি? ওই কার্তিক মাসে তুলসী মঞ্চকে সামনে রেখে আজকে গাইছে কি? গোপীজন মনোচোর